হ্যালো ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু টেক আই ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেল। এক্সেল এর বেসিক থেকে প্রফেশনাল ফুল কোর্সের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে ফর্মুলা ফাংশন ব্যবহার করে যোগ, বিয়োগ, গুণ, ভাগ সম্পাদন করা যায়। চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্লাস 10 এর ফাইনাল এক্সাম মার্কশিট, একটা স্টুডেন্টের নাম আমরা লিখেছি। আর এটি এর পূর্বে যে ভিডিওটি দেখিয়েছিলাম সেটা হচ্ছে যে ডাটা এন্ট্রি, এডিটিং এবং সিলেকশন। যারা ওই ভিডিওটি দেখেনি তারা অবশ্যই ওই ভিডিওটি দেখবেন, তাহলে এই ভিডিওটি বুঝতে পারবেন। এখন দেখুন, এখানে একটা স্টুডেন্টের আসলে মার্ক, এমসিকিউ, রিটেন, এখন এখানে টোটাল মার্ক, গ্রেড, রিমার্কস। আমরা এখন যোগ বিয়োগ অর্থাৎ ফর্মুলা ব্যবহার করে এগুলোর টোটাল মার্ক আমরা বের করব। ফর্মুলা ব্যবহার করে আমরা কিভাবে মার্ক বের করব? এক্সেলের যোগ বিয়োগ গুণ ভাগ করতে গেলে আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এক্সেলের যে সেলে আমরা আমাদের যোগ বিয়োগ গুণ ভাগ এর ফলটা নিতে চাই সেই সেলে আমাদের সিলেক্ট করতে হবে। যেমন আমি এই দুটা মার্ক এখানে টোটাল মার্কসে নিতে চাই, তাহলে এখানে আমরা কি করব, এই যে বাংলার আমরা নিতে চাই, তাহলে বাংলার ওই সেলের ওই রোর ওই সেলে আমাদেরকে সিলেক্ট করতে হবে। প্রথমে সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে ইকুয়াল সাইনটি চাপতে হবে। তারপরে আমরা যে দুটি সেল, যে তিনটি সেল অথবা একাধিক সেল হতে পারে আপনাদের, তো সেক্ষেত্রে আমরা আগে সর্বপ্রথম সিলেক্ট করে নিব, তারপরে ইকুয়াল সাইন দিব, তারপরে আমরা যেগুলো যোগ করব সেগুলো আমরা ফর্মুলা অনুযায়ী যোগ করব। ফর্মুলাটা কেমন দেখুন, আমরা যদি এই এমসিকিউ আর রিটেন যোগ করতে চাই, তো সেক্ষেত্রে আমরা কি করব, এখানে আগে রিটেন এটা দিলাম এবং কিবোর্ড থেকে প্লাস সাইন চাপবো, তারপরে এডিতে ক্লিক করব এবং তারপরে ইন্টার চাপবো। দেখুন আমরা 80 পেয়ে গেলাম। তো এটি হচ্ছে বাংলার মার্ক। এভাবে ফর্মুলা ইউজ করে আমরা সবগুলা ম্যাথমেটিক্স করতে পারি। এভাবে আমরা ফর্মুলা ইউজ করে আমরা টোটাল মার্কস বের করতে পারি। তো টোটাল মার্কস এভাবে বের করা যায়। তারপরে এই যে দেখুন, আমরা টোটাল মার্কস বের করব, গ্র্যান্ড টোটাল। তো দেখুন, গ্র্যান্ড টোটালটা আমরা বের করার জন্য আবার আমরা কি করব, যে সেলে নিতে চাই সেই যোগফলটি সেটি আমরা সিলেক্ট করব এবং ইকুয়াল চাপবো, এবং যে সেলগুলো আমরা যোগ করব সেই সেলগুলোকে আমরা ফর্মুলা যদি ইউজ করে থাকি তাহলে সেগুলোকে এভাবে যোগ করতে হবে, সিলেক্ট করতে হবে এবং মাঝখানে প্লাস সাইন দিতে হবে। দেওয়ার পরে আমরা ইন্টার চাপ। তো দেখুন, এটি হচ্ছে ফর্মুলা দিয়ে আমরা কিভাবে যোগ বিয়োগ করব। এটি হচ্ছে কাজ। আমরা এই যোগ দেখালাম, আসলে এর মাঝখানে যদি আমরা বিয়োগ দেই তাহলে বিয়োগ চিহ্ন আসবে, এর মাঝখানে যদি আমরা গুণ চিহ্ন দেই তাহলে গুণফল বের করবে, এবং যদি ডিভাইড চিহ্ন দিই তাহলে ডিভাইড আমরা সহজেই পেয়ে যাব। এভাবেই যোগ বিয়োগ গুণ ভাগ আমরা করব। এরকম ছোট একটা শীট হয়, খুব অল্প সংখ্যক যদি যোগ বিয়োগ গুণ ভাগ হয় তাহলে সেক্ষেত্রে আমরা করতে পারি। তো যখন দেখুন এই যে এই যোগগুলো আমরা করতে যাব, তখন কি একটা একটা ক্লিক করে আমরা যদি করতে যাই তো সেক্ষেত্রে আসলে অনেক সময়ের প্রয়োজন হবে। তো সেক্ষেত্রে আমরা কি করব, তো সেক্ষেত্রে আমরা এখানেই দেখাই আপনাদের, আমি যত সময় ধরে আসলে এই যোগ বিয়োগ গুণ ভাগ গুলো করেছি, এখন আমি খুব সহজেই আমি যোগ বিয়োগ গুণ ভাগটি সম্পাদন করব। তো দেখুন, আমরা প্রথমে সেল সিলেক্ট করব, ইকুয়াল চাপবো এবং এটা সিলেক্ট করব, প্লাস চাপবো এবং এইটা চাপবো, এই সেলটি আমরা যে দুটি সেল আসলে যোগ করতে চাই এবং এন্টার দেব। এখন আমরা ফিল হ্যান্ডেল দিয়ে এই সমস্ত মার্কগুলো যোগ করে ফেলবো অতি সহজে এবং শর্ট টাইমের ভিতরে। সেলটি সিলেক্ট করব এবং ফিল হ্যান্ডেল রাইট কর্নারে মাউস পয়েন্টার নিয়ে যাব, এখন প্লাস সাইন আসলে এটিকে বলা হয় ফিল হ্যান্ডেল। এই ফিল হ্যান্ডেল নিচের দিকে ড্র্যাগ করব, দেখতে পাচ্ছেন সবগুলো মার্কস একই। এটি গেল আসলে ফর্মুলার কাজ। তো এখন দেখবো আমরা ফাংশনের কাজ। তো ফাংশন ইউজ করে আমরা কিভাবে এই ম্যাথ গুলা সলভ করতে পারি। তো আবার আমরা ফাংশনের জন্য কিবোর্ড থেকে ইকুয়াল সাইন প্রেস করব এবং তার আমরা যদি যোগ করতে চাই সেক্ষেত্রে সাম লিখলাম। সাম লেখার পরে আমরা ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, এবং যে সেলগুলো আমরা যোগ করতে চাই তো সেই সেলগুলো আমরা সিলেক্ট করব এবং ব্র্যাকেট ক্লোজ করব। দেখুন, এটি হচ্ছে ফাংশনের কাজ। এই যে দেখুন, আমাদের ফাংশনটা হচ্ছে এটা ইকুয়াল টু। আমি আবারও দেখাই আপনাদের, আমরা প্রথমে সেলটি সিলেক্ট করব এবং ইকুয়াল সাইন দিব এবং তারপর লিখব সাম, ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, এবং যে সেলগুলো আমরা যোগ করতে চাই সেগুলো আমরা ড্র্যাগ করে সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পরে আমরা কি করব, ব্র্যাকেট ক্লোজ করব এবং এন্টার দিব। ফিল হ্যান্ডেল দিয়ে আমরা
এটি যোগ করে ফেলবো। তো এইভাবেই যোগ বিয়োগ গুণ ভাগ আমরা করব। তো এখন আমরা দেখব কিভাবে আরো ইফিশিয়েন্টলি এবং সুপার শর্টকাটের মাধ্যমে আমরা কিভাবে আমরা যোগগুলো করতে পারি। তো এটি হচ্ছে মূলত সাম এবং অটো সামের কাজ। তো অটো সাম তো দেখালাম, এটা ফাংশনের মাধ্যমে সাম আমরা দেখালাম। এখন আমরা দেখব কিভাবে অটো সাম করতে হয়। তো অটো সামের জন্য আমরা কি করব, অটো সামের জন্য আমাদের যে সেলে আমরা টোটালটা নিব সেই সেলে আমরা আবারও সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই যে এক্সেল এর ডান দিকে এডিটিং এর যে ট্যাবটা রয়েছে, এডিটিং এর তো হোমে, এটা হোম রিবনের হোম ট্যাবের মধ্যে রয়েছে। তো এটিতে অটো সাম লেখা একটা কথা আছে। তো এখানে রাখার পরে অটো সামে ক্লিক করব। অটো সামে ক্লিক করা মাত্র আমাদের এক্সেল বুঝে ফেলবে যে আমরা কোন দুটি সিলেক্ট করতে চাচ্ছি অথবা যোগ করতে চাচ্ছি। পরে আমরা ইন্টার চাপবো, টোটাল মার্কস আমরা পেয়ে গেলাম। তারপরে আমরা আবারও ফিল হ্যান্ডেল দিয়ে আমরা ফিল করে নিব এভাবেই। এখন দেখুন যে আমি এই যে গ্র্যান্ড টোটালটা করতে চাচ্ছি। তো গ্র্যান্ড টোটালটা করতে চাওয়ার জন্য এটা হরাইজন্টালি আসলে অটো সামটা হয়েছে। এখন আমরা এইখানে গ্র্যান্ড টোটালটা নিতে চাই। তো এখন আমরা দেখুন এখানে গ্র্যান্ড টোটাল নেওয়ার জন্য অটো সামে ক্লিক করলে দেখুন কি হয়। তো অটো সামে আমরা ক্লিক করব এবং এক্সেল দেখুন আসলে আমরা কোনগুলো যোগ করতে চাচ্ছি এক্সেল ইন্ডিকেট করে ফেলছে। তো এখন এক্সেল ইন্ডিকেট করে ফেলছে, তাহলে আমরা কি করব, এন্টার দিব। এই যে দেখুন উই গট দা সেম রেজাল্ট। এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা এই চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। আল্লাহ হাফিজ।